আপনাদের দেখাই। বিলাসবহুল ট্রেন। মডেল, ফায়ার মডেল। ডবল পাইপ, রেল মিউজিয়াম আমরা দর্শন করলাম, দেখলাম আপনাদের বিভিন্ন রকমের কামরা কীরকম ছিল সেই তখনকার দিন থেকে এখন পর্যন্ত সব কিছু তুলে ধরা আছে। নমস্কার, আমার নাম বাপিচন্দ্র ইউটিউব চ্যানেল। আজকে যে জায়গা আমি এসেছি সেটা হচ্ছে ইস্টার্ন রেলের মিউজিয়াম, ট্রেনের মিউজিয়াম। একদম হাওড়া স্টেশন থেকে আপনারা 26 নম্বর প্ল্যাটফর্ম যেটা আছে, নতুন প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের পাশ দিয়ে, গঙ্গার পাশ দিয়ে হেঁটে আসলেই আপনারা এই পার্কটা পেয়ে যাবেন, ইস্টার্ন রেল মিউজিয়াম। এখানে আসলে আপনাদের অনেকক্ষণ সময় ভালো কাটবে। যারা রিল করেন, ভিডিও করেন, তারাও এখানে ভালো লাগবে। এই কারণে এখানে সুন্দর বাগান রয়েছে, ফোয়ারা রয়েছে, ভালো লাগবে এবং বাচ্চাদের ভালো লাগবে খুব। এবং টয় ট্রেন আছে, এখানে টয় ট্রেনে চড়তে পারবেন 30 টাকা, আর এই পার্কে ঢুকতে গেলে লাগে 30 টাকা। টোটাল 60 টাকা দিয়ে আপনি সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই পার্কে থাকতে পারবেন। এবং এখানে ভিতরে রেস্টুরেন্টও আছে, সুন্দর রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া করার জন্য। তো যাই হোক, আপনাদের এই পার্কটি খুব ভালো লাগবে। যারা রেলে চাকরি করে তারা অনেকেই জানে না যেখানে যে রেল মিউজিয়াম আছে, কেউ আসতে পারেনি, অনেকে আসেননি, অনেকে জিজ্ঞেস করলাম কিন্তু তারা আসতে পারেনি। তাই আপনাদের একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আমি এখন একদম পার্কের ভিতরেই বসে আছি, দেখতেই পাচ্ছেন। আপনাদের ভালো লাগবে, যদি আসেন তাহলে পুরনো দিনের রেল ইঞ্জিনগুলো আপনারা দেখতে পাবেন। যাই হোক, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন। আমি বিভিন্ন মন্দির এবং আশ্রম ঘুরে বেড়াচ্ছি এখন থেকেই। যারা অনেক গুরুজনরা আছেন তারা হাঁটতে পারেন না, চলতে পারেন না, তাদের জন্যই এই বিশেষ করে এই ভিডিওগুলো করা। এবং নিজেকেও আমি নিজেও দেখতে পাচ্ছি ভিডিওগুলো এবং জায়গাগুলো, এবং পরপর ভিডিও আসছে এবং দেখতে পারবেন। আমার ভবা পাগলার প্রোগ্রাম তো ছাড়ি এবং বিভিন্ন মন্দিরও যাচ্ছি। সেই মন্দিরের 400-500 বছরের মন্দির, যেগুলো অনেকেই কিভাবে যাবে চিন্তা করে। তো আমার ইউটিউবের মধ্যে ডেসক্রিপশন দেওয়া থাকবে, কিভাবে যাবেন, দেখবেন ভালো লাগবে আপনাদের। আমার তো খুব ভালো লাগলো। আমার বাবা এত বছর রেলে চাকরি করে গেছে, আমার বাবাও কোনো দিন আসেনি। আমার বাবা অবশ্য নেই, এই পৃথিবী মায়া ত্যাগ করে চলে গেছেন। তারপর আমি আজকে এলাম। আজকে হচ্ছে 10 তারিখ, 10/8/2024। আমি পুরো পার্কটা ঘুরলাম, ভালো লাগলো এবং আপনাদেরও ভালো লাগবে যদি আপনারা এই পার্কে আসতে পারেন। একদম হাওড়া স্টেশনের গায়েটি 26 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে চলে আসবেন, গঙ্গার পাশ দিয়ে একটুখানি এলেই
আপনারা ঢুকতে পাবেন 30 টাকা করে মাথা পিছু, এবং টয় ট্রেন আছে, টয় ট্রেনও চড়তে পারবেন, সেটাও 30 টাকা। সেই ছোটোই চড়েন বড়ই চড়েন, যাক ভালো লাগবে, আসবেন। নমস্কার। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, 400-500 বছরের মন্দির দেখতে পাবেন। সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভালো লাগবে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি আমাদের হাওড়ার রেল স্টেশন, যেই রকম দেখতে ঠিক সেম একই রকম লাগছে। চলুন আমরা কৃত্রিম হাওড়া স্টেশন দর্শন করি। এটাও একটা দেখুন। স্টেশন মাস্টার, পুলিশ, সুপারিনটেনডেন্ট, খুব সুন্দর লাগবে যদি আপনারা কেউ আসেন। অনেকে রেলে চাকরি করেন, তবে অনেকেই জানেন না যে এখানে একটা সুন্দর রেল মিউজিয়াম আছে হাওড়া স্টেশনের পাশেই, এবং টয় ট্রেনও চলে। রাত্রিবেলা হলে এখানে ফোয়ারা হয় সুন্দর, সেটাও আপনারা দেখতে পাবেন যদি সন্ধ্যেবেলার দিকে আসেন। দেখুন সব রিল করতে ব্যস্ত বাবা। এবার হাওড়া স্টেশন একদম সেম হাওড়া স্টেশন, আপনারা এখানে টয় ট্রেন চড়তে পারবেন, 30 টাকা করে টিকিট। এখনকার মেয়েরা ছেলেরাই বলবেন যেখানে দেখবেন সুন্দর জায়গা সেখানে রিল করতে ব্যস্ত। সেটাও দেখুন, পাশে টয় ট্রেন আছে। এখনই যাবে। ভিতরে ঢুকতে 30 টাকা এবং টয় ট্রেনে চড়তে 30 টাকা করে টিকিট। টয় ট্রেন আপনারা চড়তে পারবেন 30 টাকা করে জনপদ। এটার ইঞ্জিনটা আবার অন্যরকম। হাওড়া স্টেশনটা পুরোটাই মডেল করা আছে। এখন টয় ট্রেন ছাড়বে, সেটাও দেখায়। পুরো পার্ক ঘুরবে 30 টাকা। এখানে আসলে বাচ্চারা টয় ট্রেন চড়তে পারবেন 30 টাকা করে পার টিকিট প্রতি জন। পুরো পার্কটা এবার ঘুরবে। আমরা দার্জিলিং গেলে টয় ট্রেন চড়ি, সেম এখানেও টয় ট্রেন চড়তে পারবেন।
মিউজিয়ামের বাগানে ঢুকলাম। বাগানটা আপনাদের দেখাই। রেল মিউজিয়াম ম্যাপ করা আছে, বৃষ্টি পড়ছে গুলি গুলি। রেস্টুরেন্ট। আপনাদের আরেকটা জিনিস দেখাই, যে তখনকার দিনে বাস রেল ছিল, সে রেলটাও আপনাদের দেখাবো। এবং এখানে টয় ট্রেনও আছে, এবং কত বড় বড় চাকাগুলো আপনারা একটু দেখুন, লিভারগুলো দেখুন। তখনকার দিনে কত বড় বড় চাকা দেখুন, রেলগাড়ির চাকা। দেখুন, মিউজিয়াম দেখলাম, সুন্দর লাগবে। বাচ্চাদের এখানে সুন্দর সুন্দর খেলার টয় ট্রেনের মতো আছে, টয় ট্রেনে চলতে পারবেন। পাতা ফুল তুলিবেন না, দরকার কি। এখানে আবার টয় ট্রেনের স্টেশন আছে। আমরা আগে বাস রেলগাড়িটা আগে দেখে আসি, চলুন। দেখছেন, এটা কিন্তু একটা হোটেল। রেলগাড়িটাকে একটা রেস্টুরেন্ট তৈরি করে ফেলেছে, দেখুন খুব সুন্দর। বড় রেল লাইন, ইলেকট্রিকের ট্রেন। এবং এইটা দেখুন, এইটা অনেকেই জানেন না, রেল লাইনটা ক্রস করে যায়। এই যে বাস রেলগাড়ি, দেখুন বাসের মতো দেখতে। মেট্রো, প্রথমের মেট্রো এটা, কলকাতা মেট্রো। আর এটা কিন্তু হোটেল, রেস্টুরেন্ট। ভালো লাগবে যদি আসেন। এই দেখুন বাস রেলগাড়ি, বাস রেলগাড়ি। কারেন্টের ইঞ্জিন, যেটা আমরা লোকো WM120-202। এটারও ইঞ্জিনগুলো দেখুন। খুব ভালো লাগবে যদি আপনারা আসেন। কয়লার ইঞ্জিন। প্ল্যাটফর্ম করা আছে এরকম 32। রেল মিউজিয়াম। পাকিস্তানের ইঞ্জিন একবার এসেছিল ইন্ডিয়াতে, তাকে আর ফেরত দেওয়া হয়নি ইঞ্জিনটাকে। সেই ইঞ্জিনটাকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে কয়লা দেওয়া হয়। ইঞ্জিনটা দেখুন, ওই হ্যান্ডেল ডালে ধরে টানা হতো, আর ওই পাশে দুদিন মতো থাকতো। এখানে কয়লা থাকতো, এখানে বসতেন আর এইখান দিয়ে দেখতেন গাড়ি যখন চলত। আমরা পাকিস্তানের ইঞ্জিনটাকেও আপনাদের দেখিয়ে দিই। দেখুন লেখা আছে ইস্ট পাকিস্তান রেলওয়ে।
এটা একবার এসেছিল, এটাকে আর যেতে দেওয়া হয়নি। এটা এখন সুরক্ষিত হয়ে গেছে মিউজিয়ামের মধ্যে। দেখুন, খুব সুন্দর মিউজিয়াম। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। জাহাজ, সুন্দর বাগান।